Hello everyone, welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. So as promised, we are going to try to vlog in Hindi and English. কিন্তু যেহেতু আমরা বাংলাতেই vlog করতে অভ্যস্ত, মাঝে মাঝে বাংলাতে ডেফিনেটলি আসবে। তো আমরা রেডি হয়ে গেছি। এখন একবার টাইমটা একটু দেখাবে। রাত 10:30 বাজে। ইউজুয়ালি যদি তোমরা আমাদেরকে অনেক দিন ধরে দেখছো তাহলে এই প্যাটার্নের ডোমেস্টিক ফ্লাইট যখন আমরা নিই তার মানে কিন্তু আমরা অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ করতেই যাই, উইচ মিনস ক্যান বি বন্ধু বান্ধব, যেমন সানি বলছিল একটু অ্যানিমালস এর আওয়াজ রাত্রির বেলা, একটা সাসপেন্স ওয়ালা ব্যাপার। ইয়েস, উই আর গোইং টু দ্য জঙ্গল আফটার 1 ইয়ার। আমরা কি গির লাস্ট ইয়ার গেছিলাম? Oh lovely. That after 1 year we are going to another safari, another jungle place and another new property. So chalo fatafat, let's go. Gari is waiting outside. Meet you at the airport. তো আমরা এসে গেছি কোথায় দেখো, এয়ারপোর্টে। So we are taking the last flight or the first flight of the day, which flies out of Kolkata to Delhi. Yes, আমরা একটা ছোট্ট 2 ঘন্টার প্লেন journey করবো from Kolkata to Delhi, and then we have a road trip till we reach our destination. Since we are going to the jungles, we've already told you before that it is not easy reaching the jungle. I'm not like একটা প্লেনে উঠলাম নামলাম and then done. No. So it is quite strenuous, quite time consuming. We'll take you বাকি জার্নিটাও আমাদের সঙ্গে, but for now the first leg is this Kolkata to Delhi flight. আর আমরা সব হয়ে গেছে, ওয়েট করছি বোট করার জন্য। আমরা পৌঁছে গেছি দিল্লি আর এখন বাজছে ভোর 3:30। হ্যাঁ, এখন আমরা মানে এই টাইমে ইউজুয়ালি ট্রাভেল করলে মনে হয় ইন্টারন্যাশনালি কোথাও যাচ্ছি, বাট ডোমেস্টিক্যালি আমরা এই টাইম নিলাম বিকজ উই লাইক টু সেভ টাইম। সেই জন্য এখন যাচ্ছি লাগেজ নিতে, তারপরে আমরা নেব গাড়ি। ওয়েট করছে ড্রাইভারজি। হ্যাঁ, ড্রাইভারজি এসে ওয়েট করছে। চলো। পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বাইরে পুরো অন্ধকার আর বাজে হচ্ছে 4:07। হাইওয়ে ধরে যাবো, আমাদের 4.5 ঘন্টা মতো লাগবে টিল আর ডেস্টিনেশন। ডেস্টিনেশনটা কখন রিভিল করবো আমরা? ডেস্টিনেশনটা ভুলেই তো আমরা কোথায় যাচ্ছি বলে দাও। আর সাসপেন্স বাড়িয়ে লাভ নেই। তো আমরা আলটিমেটলি যাচ্ছি হচ্ছে জিম করবেট। সো করবেট ন্যাশনাল পার্কে যাব, সেখানে থাকবো কদিন, থেকে দেখবো মৌয়ের বন্ধুদের সেখানে নিয়ে, তারপরে আমরা এটাই হচ্ছে রেফারেন্স মৌয়ের বন্ধুদের, এটার কথাই সানি বলছিল, মানে এলিফ্যান্টস, টাইগার্স, বার্ডস। এক্স্যাক্টলি। তো সেটাই করবো, করে টোরে তোমাদেরও নিয়ে যাবো। সাফারিগুলো বুক করাই আছে অলরেডি, কলকাতা থেকেই বুক করা হয়ে গেছিল অনেকগুলো, 2-3টে সাফারি বুক করা আছে। তো হোপফুলি কোনো না কোনোটাতে তো বাগমামার সাথে দেখা হয়ে যাবে। সো চলো দেখা যাক। আর আমাদের এখন লম্বা রাস্তা, তো কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট খাওয়া হবে। তো দেখি কোথায় দাঁড়ানো যায়। আর আমরা একটা প্রপার্টির সঙ্গে ট্রাভেল করছি, সেটাও তোমাদেরকে গিয়ে রিভিল করছি, কেমন দেখতে, কি ব্যাপার আর কিরকম সুন্দর বা অসুন্দর যাই হবে দেখাবো। চলো। এই হচ্ছে ফার্স্ট স্টপ শিবা ধাবা। আর আমি ঘুমোচ্ছিলাম গাড়িতে, এই যে আরেকজন বসে আছে, ও চা খেতে যাচ্ছিল, আমি যাইনি বলে ও গেল না। আর এরকম জায়গায় এখানে ময়ূরের ডাক শোনা যাচ্ছিল। হ্যাঁ, ক্ষেত চারিদিকে। দেখো পৌঁছে গেছি অলমোস্ট 19 কিলোমিটার আর বাকি। আর চারদিকে এখন হোটেলস আর এইগুলো শুরু হয়ে গেছে, দোকান টোকান, আর সব জায়গায় করবেট হোটেল, করবেট রেস্টুরেন্ট এই সব লেখা পড়ছে। রামনগর তো আমরা ঢুকে গেছি, আর কিছুক্ষণেই চলে আসবে হোটেলটা। এই যে আমরা এসে গেছি আমাদের হোটেলটা। আমাদের হোটেলের নাম হচ্ছে বোট ক্যাসেল। আর এই যে এন্ট্রি করা হচ্ছে। তো এই যে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলটা ভেতরে। এইদিকে ছিল রিসেপশনটা, রিসেপশনে চেক ইন করার পর আমরা এখন যাচ্ছি রুমের দিকে। এই যে মৌ সামনে হাঁটছে, গান ফানও চলছে। আর আমরা
এরকম একখানা রিসর্টে ছিলাম আমরা যখন ইন্দোনেশিয়া গেছিলাম, তখন বালিতে। তো বেশ সুন্দর, ওই রকমই লাগছে অনেকটা। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো আমরা চেকিং করে নিয়েছি। আজকে লং ফ্লাইট, মানে 10টার থেকে 10টা, লিটারেলি 12 ঘন্টা ট্রাভেল আমরা করেছি উইথাউট এনি স্লিপ। সেই জন্য চশমা পরে নিয়েছি যাতে তোমরা বিশাল বিশাল ডার্ক সার্কেলস গুলো না দেখতে পারো। এখন পেয়ে গেছে প্রচন্ড খিদে, 10টা 10 বাজে। তো আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা রাস্তায় একটা জায়গা বাদে কোথাও দাঁড়াইনি, দুজনে হ্যাঁ করে ঘুমোতে ঘুমোতে এসেছি। তো সানি দেখালো প্রপার্টিটার একটু ঝলক, ভীষণ সুন্দর। আর রুম টুয়ারটা কিন্তু এই ব্লগের আগে অলরেডি চলে এসেছে, তো তোমরা দেখেও নিয়েছো। সেই জন্য এই পার্টিকুলার ব্লগে আর রুম টুয়ার শেয়ার করলাম না, প্রপার্টিটা শেয়ার করবো। বাট আগে চলো রেস্টুরেন্টটাই যাই, বিকজ ভুক লাগি হ্যাঁ। চলো চলো। আর এই হচ্ছে, আরেকবার দেখিয়ে দিলাম আমাদের এই জঙ্গল, পাহাড়, সুন্দর হ্যাঁ। ব্যালকনি পর্চ আমাদের। এটা পুরোপুরি আমাদের, কেউ আসবে না এখানে কেউ আসবে না। আমাদের এখানে আসতে ফেটে হাতে চলে আসবে, বাট দ্যাট ইজ ডিফারেন্ট। দ্যাট ইজ ডিফারেন্ট। তো কথাই নেই, ওরে বাবা। চলো, আমরা আমাদের যাওয়ার পথটা এদিক দিয়ে একটু হাঁটা, মিনিট 2 হাঁটা এখান থেকে। এইটা হচ্ছে আমাদের হোটেলটার একটা ওপেন এরিয়া যেখানে বসা যায়, লন যেটা। আর চারদিকে রুমস ভর্তি। আমরা এখন দুজন মিলে খুঁজছি। আর অ্যাকচুয়ালি নদীটা হচ্ছে ওই দিকে, যেটা আমরা যাব। আগে খেয়ে নিয়ে আমরা এখন খুঁজছি হচ্ছে রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টটা দেখো, যেটা বলছিলাম, এই যে হ্যাঁ, বিকজ ইউজুয়ালি কি হয় যে জঙ্গলের আশেপাশে রেস্টুরেন্ট থাকলে না, সেখানে ননভেজ দেয় না, বিকজ জন্তু জানোয়াররা গন্ধতে চলে আসতে পারে। জেনারেলি পেয়ে গেছিল ম্যাসিভ খিদে। আর এখানে পুরোটাই বাফে আছে। বাবা, তোমার মুখটা পুরো অন্ধকার আসছে। আমরা আপাতত ডোসা, আর এদিকে আমি তো একটা বেকড বিনস আর এইসব আলু বোন্ডা, সাম্বার, এইসব খাচ্ছি মিক্স অ্যান্ড ম্যাচ করে। আর এখান থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, দেখো জায়গাটা সুন্দর খুব। এই জায়গাটা ওই দিকটাতে যাবো, ওদিকটা দেখাচ্ছি। এদিকে কিছু লাইফ কাউন্টার্স আছে, বাকি দেখাচ্ছি আরো। মৌ খেয়ে নি। আমাদের ব্রেকফাস্ট খাওয়া ডান। সত্যি প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আর ব্রেকফাস্ট বয়স হয়ে গেছে আমাদের, আর ওভারনাইট জার্নি টানার ক্ষমতাটাও কমে গেছে একদম, মানে ঘুমোইনি এক ফোঁটা প্রপারলি গাড়িতে। ওই মাথা হেলান দিয়ে ঘুমানোটা ঘুম হয় না, আমি আর পারছি না। তো এখন আমরা যাচ্ছি ফেরত রুমে। আমি অ্যাটলিস্ট আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমোবই, বিকজ আমাদের একটা এরপরে আফটারনুন সাফারি আছে। তোমরা যারা জঙ্গলে হ্যাঁ এসে থাকো তারা জানবে যে দুটো টাইপের সাফারি, একটা মর্নিং সাফারি, একটা আফটারনুন সাফারি। অনেক জায়গায় মানে ইভিনিং সাফারিও হয়, যেটা সন্ধ্যাবেলা হয়, বাট আমরা সেটা এখানে করছি না। এখানে আমাদের আফটারনুন। সো আমাদের পিক আপ হচ্ছে 2:30-টের সময়। এবার 2:30-তে পিক আপ হয়ে যাওয়ার আগে আমাদের লাঞ্চটা সেরে ফেলতে হবে। সো অনেক ব্যাপার আছে, তার আগে একটু ঘুমোতে হবে, চান ফান করতে হবে। ও আর পারছি না, একটু ঘুমিয়ে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো উই আর রেডি ফর লাঞ্চ। আর লাঞ্চের পর আমরা যাব সাফারি। সো উই আর রেডি ফর দ্যাট অ্যাজ ওয়েল। দুজনেই সানগ্লাস পরে নিয়েছি, বিকজ গরমটা কিন্তু সেরকমও নেই, বাট আছে, রোদ্দুর তো আছেই। সো আমরা এখন যাচ্ছি আবার ফেরত রেস্টুরেন্টের দিকে। ওরা ফোন করেছিল যে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে নিয়ে। আর 2:30-তে আমাদের আছে পিক আপ, জিপসি আসছে ফর সাফারি। সো ফিঙ্গার্স ক্রসড, হোপফুলি আমরা কিছু দেখতে পাবো। মৌ কোথায় দাঁড়িয়ে গেল, দাঁড়াও আসছি। এই যে আমাদের এসে গেছে আলটিমেটলি। আমরা ফাইনালি ঢুকতে পেরেছি। ওরা আমাদের লেট এন্ট্রি অ্যালাউ করলো। তো যাই হোক, থ্যাঙ্কফুলি আমরা ঢুকে গেছি। আমরা লাস্ট, মানে এখন বাচ্চা 5টা। আমরা হয়তো মানে যাই না, হতো এই দেখো হরিণ দেখা যাচ্ছে। हाँ हाँ हाँ, स्पॉटेड डियर हम लोग देख चुके हैं पहले। हाँ चलिए। तो আমরা অলরেডি লেট করে ঢুকলাম, যাই হোক ঠিক আছে। সেই জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা জঙ্গলের টেরেন কিন্তু আলাদা আলাদা হয়, মানে রাস্তার মাটির রংটা চেঞ্জ হতে থাকে।
আমরা যেরকম শ্রীলঙ্কাতে গেছিলাম, তোমরা শ্রীলঙ্কাতে দেখেছো একটা কালার, তোমরা ফ্রেঞ্চে একটা কালার দেখেছো, আরো আমরা কোথায় কোথায় গেছি বলো? হ্যাঁ কারণ হ্যাঁ 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 গাছের ওখানে। তো এটা আমি শুনেছি কর্বেটারে এটা মোস্ট বিউটিফুল টারে, মানে যেহেতু জঙ্গল জল প্লাস পাহাড় তিনটেই হ্যাঁ এশিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক। কয়েকদিন আগেও 4 দিন আগে বললো যে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ, বাট সেরকমও হয়নি। এবার হবে, শুরু হবে বৃষ্টিটা। তো আমরা এখনো সেরকম তো ডিয়ার দেখতে পেলাম, খালি স্পটেড ডিয়ার। আর দেখা যাক, এমনিতেও এখানটাতে সাইটিংটা বলে যে খুব সচরাচর হয় না। তো যদি লাক খুব ভালো থাকে তাহলে হয়তো দেখা যেতে পারে। এই দেখো, এরা এখন ইভিনিং স্ন্যাক করছে। এই যে চিবোচ্ছে, এগুলো কড়কড় করে আওয়াজও আসছে। তো চল চলি, আমরা আরো এগোচ্ছি। এখানে দেখবে ছোট ছোট এরকম অফিসার্স বা ফরেস্ট অফিসার্স থাকার জায়গা। এই আগে এরকম জায়গাগুলো পড়ে যেখানে রেঞ্জ অফিসার, ফরেস্ট অফিসারদের থাকার জায়গা করা থাকে। হাতি বাবাজি দাঁড়িয়ে আছে শেডে। কুনকি হাতি মানে হচ্ছে পোষা হাতি আমার মনে হচ্ছে, তাই না? হ্যাঁ ওই জন্য অবভিয়াসলি শেডে আছে। ও নিশ্চয়ই এখানকার কাজ টাজ করে কিছু, এমপ্লয়ি আর কি। এরা সব তো গভর্নমেন্ট এমপ্লয়ি হতেই পারে। এদের পেনশন যেটা আমি জানি ডগসদের তো হয়, যারা ইয়েতে কাজ করে, কি বলে আমাদের স্নিফার ডগস, আর যারা হয় তাদের প্রপার পেনশন হয়, রিটায়ারমেন্ট হয়। হাতিদের আমি অত ডিটেল জানি না, হতে পারে। আর এটা একটা স্টপ যেটা আমরা নিলাম এখানে। হ্যাঁ তাই না, এখানে থাকাও যায় এই জায়গাটায়, সবকিছু সোলারে চলে, ইলেকট্রিসিটি ওইখানে থ্রু দিয়ে আসে। একটা ওয়াচ টাওয়ার আছে এইখানে ভেতরে থাকার জন্য। এইসব ঝামেলা তখন থাকে না, ওখানেই জিপ দাঁড়িয়ে থাকে, তোমার যখন ইচ্ছে তুমি সাফারিতে যেতে পারো, অফকোর্স টুয়াইস আ ডে, বাট টাইমটা যখন ইচ্ছে যেতে পারো। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে ওখানে লাইট সবসময় থাকে না, তারপরে তোমার ঘর সবসময় পাওয়া যায় না, শীতকালে এলে ছুটি নিয়ে আসতে হবে, ইন্টারনেট নেই, সবে এয়ারটেলের টাওয়ার বসেছে, তো এসব অনেক সমস্যা আছে। বাট সুন্দর লাগে কিন্তু রাত্রিবেলা গা ছমছমের ব্যাপার একটা। আর ওইখানে হচ্ছে ওদের এন্ট্রি করতে হয় অফিসে, আর এইসব এখানে সবাই বাচ্চা কাচ্চা না বিয়ে। না না, ওদের মধ্যে হেভি বিবাদ হচ্ছে, মানে পারিবারিক ঝামেলা চলছে। আমরা এখন চলেছি, আমাদের একটাই উদ্দেশ্য বাঘ বাবাজির সাথে দেখা। আমরা লোভী, বাকি কিন্তু জানা চাই না। আমরা অসংখ্য হরিণ দেখলাম চারদিকে, আরাম তারা খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ অনেকবার দেখা গেছে। একটা কয়েকটা ওয়াইল্ড বোর দেখলাম, তারা আবার হরিণ গুলোকে তাড়া করছিল। এইসব দেখছি, ঠিক আছে। বাঘ বাবাজিকে দেখা যাচ্ছে না। এখন বাজছে 9:45 অলমোস্ট। আমরা ওখান থেকে বেরিয়েছি হচ্ছে 6:45। এখনো আমরা হোটেল পৌঁছতে পারিনি। রাস্তাটা কিন্তু মোটা 8 কিলোমিটার, বাট আজকে ম্যাসিভ ট্রাফিক। এখানে কিছু একটা আছে, কিছু সেলিব্রেশন সেই জন্য কেউ জানে না কি আছে। এনিওয়েজ এখানে দেখো সুন্দর লাইট জ্বলছে, সব দোকানগুলো, রেস্টুরেন্টস গুলো সব ওপেন হয়ে গেছে, ভালো লাগছে দেখতে বেশ। আর আমরা ওপেন জিপসিতে বসে দুজনে যাচ্ছি। ও বাস্কিন রবিন্সও আছে এখানে, সুন্দর। আমাদের হোটেলটা আর একটু আগে, তো মেবি আরো 5-6 মিনিট তারপর পৌঁছে যাবো। কিন্তু আমাদের বাইরে খাবার খেয়ে পয়সা খরচা করবো না, হ্যাঁ হোটেলে খাবো, হোটেলে খাবো।
আমরা ফাইনালি হোটেল ফেরত পৌঁছে গেছি, বাচ্চা 9টা, প্রচুর লেট হয়ে গেছে। সবকিছু ডিলেড, আমাদের আবার কালকে ভোরবেলা 4টেতে উঠতে হবে। ইয়েস, বিকজ কালকে মর্নিং সাফারি। আনিয়ে নেবো, তো দেখা যাক কি হয়। ওফ, জানি না কখন খাবো, কখন ঘুমোবো, কখন চান করবো। মানে টায়ার্ড কি ফিল হয় সেটাও ভুলে গেছি, কি করে ফিল করতে হয়। যাই হোক, চলো রিসেপশনে গিয়ে একটু কথাও বলতে হবে, দেখা যাক। এই দেখো আমাদের হোটেলের ভেতরটা রাত্রিবেলাটা এরকম দেখতে লাগে, সুন্দর বেশ, আলো টালো দিয়ে নিস্তব্ধ। আমাদের মনে আছে ইয়ের হোটেলটা, ইন্দোনেশিয়া বালির হোটেলটা? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওখানে কিন্তু অবশ্য এরকম না, এর থেকে একটু বড় রাস্তাটা ছিল, ওই হ্যাঁ ভিলা ছিল, প্লাস ইয়েতে করে যেতে হতো আমাদের, কি নাম, ক্যাব কি না, গলফ কার্টে করে ওরা নামিয়ে দিত। যাই হোক, এখানে সাইডে সাইডে সব রুমস গুলো আছে। ও এখানে মানে লাইভ মিউজিক আছে আজকে। চলো দেখি কি আছে। এখানে গাছে কত আম হয়ে রয়েছে, ওইটা কি জাতের আম আমি জানি না, বাট আমি অ্যাকচুয়ালি রাস্তাটা দেখতে এসছিলাম যে ট্রাফিকের কি অবস্থা, বিকজ কালকে আমাদের সকাল 6টার সময় পৌঁছতে হবে গেটে, তার জন্য আমাদের 5:30টায় বেরোলে ইজ লাইক নর্মাল, ট্রাফিক না থাকলে ঠিক আছে। আর আমরা এসছি যা ট্রাফিক ছিল, সেই জন্য এখন জাস্ট চেক করতে গেছিলাম যে কালকে টাইমিংটা কী করবো, বাট ট্রাফিক আর নেই, এখন সব ফাঁকা। তো কালকে আমরা ট্রাই করছি 5:30টায় বেরিয়ে যাব। সো চলো, মৌ আবার ফোনে কথা বলছে আমাদের, অ্যাকচুয়ালি কালকে পিক আপের জন্য কি হবে না হবে সেই সব নিয়েও শর্ট করছে। চলো বলছি। এখন বাজে 10:20 আর আমাদের ডিনার খাওয়া হয়ে গেছে। আমার তো খাওয়া হয়ে গেছে, সানি WIP। আজকে ডিনারে ছিল বিশাল বুফে স্প্রেড, এই মাথার থেকে ওই মাথা। আর টপ পিক্স হচ্ছে শোরবা, আমার খুব ভালো লাগলো শোরবাটাকে, আর বাটার রুটি, ডাল মাখনি, পাস্তা ছিল, স্যালাড ছিল, চিকেন মাটন দুটোই ছিল। আর চিকেন মাটন ছিল, তারপরে তোমার একটা কোফতার একটা কিছু, হ্যাঁ ওটা কিসের গো? ভালো খেতে, মিক্স ভেজটাও খুব ভালো ছিল। এখানে খাবার এক্সিলেন্ট, হ্যাঁ সব কিছুই ভালো খেতে। এখনো ডেজার্ট আছে যেগুলো আমরা এখনো ট্রাই করিনি। মোটামুটি এটাই ছিল হচ্ছে আমাদের ডে 1। প্রচুর লোক আজকে রিসর্টে, প্রচুর লোক। আমাদের জিম কর্বেটের এই অ্যাডভেঞ্চারের ডে 1 আজকে এখানে আমরা ক্লোজ করছি উইথ দি ডিনার। হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আমরা জানি যে আজকে আমরা বাঘ দেখতে পাইনি, বাঘ মামাকে আমরা মিস করেছি, বাট এখনো আছি আরো কদিন, হোপফুলি দেখা হবে তার সাথে। আর এই রিসর্টটাতে যদি তোমরা এসে থাকতে চাও, তো মানে ডিটেলস, বুকিং ডিটেলস সব কিছু আমাদের ডেসক্রিপশনে থাকবে, দেখে নিতে পারো। আর আমরা দেখবি আমাদের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে কিছু ছবি ভিডিওস তো দিতেই থাকছি, সেগুলোও দেখো। আর চলো, তোমাদের সাথে দেখা হবে আবার এই নেক্সট ডে নিয়ে। সো ততক্ষণের জন্যে বাই।